ডান পায়ের পাতায় এতটাই আঘাত পেয়েছিলেন যে মাঠ কর্মীদের গাড়িতে মাঠ ছাড়তে হয়েছিল বুধবার। প্রচন্ড যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, পা থেকে রক্তপাত হচ্ছিল। মেডিকেল পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন পায়ের হাড় ভেঙেছে। ফলে এই পরিস্থিতিতে আপাতত বেশ কয়েক সপ্তাহের জন্য তার খেলা অনিশ্চিত সকলে ধরেই নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই সকলকে চমকে দিয়ে বৃহস্পতিবার দুপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাট হাতে মাঠে নামলেন ঋষভ পান্ত। বিস্ময়ে তাকিয়ে দেখলো ক্রিকেট বিশ্ব। তার অদম্য মানসিক শক্তি দেখে হতবাক সকলেই। বাউন্ডারি লাইনে পান্তের দিকে হাত বাড়িয়ে দেন শার্দুল। সতীর্থের হাত এড়িয়ে যান পান্ত। মাঠ ছুঁয়ে প্রণাম করে বাউন্ডারি লাইনের ভিতরে পা রাখলেন। তারপর আবার সাজঘরের দিকে ঘুরে আকাশের দিকে তাকালেন। মেঘলা আকাশের মধ্যে সূর্যকে খুঁজলেন। নমস্কার সেরে এগিয়ে গেলেন পিচের দিকে। আর এই পুরো সময়টা উঠে দাঁড়িয়ে পান্তকে স্বাগত জানিয়েছেন দর্শকরা। আর এরপর এদিন ভাঙা পা নিয়ে 55 মিনিট ব্যাট করলেন। 27 বলে 17 রান করলেন, 4 মারলেন, 6 মারলেন। ভারতীয়দের মধ্যে টেস্টের সবচেয়ে বেশি 6 মারার রেকর্ডও করলেন। অর্ধশতরান করলেন। 54 রানে জোবরা আর্চারের বলে বোল্ড হন পান্ত। তবে এদিন ভারতের অন্যান্য ব্যাটসম্যানরা সেভাবে নজর কাটতে পারলেন না। 358 রানে অল আউট হয়ে যায় ভারত। আর জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের নিয়ে কার্যত ছেলে খেলা করলো ইংল্যান্ড। দ্রুত গতিতে আক্রমণাত্মক ব্যাটিং করে রান তাড়া করেন বেন ডাকেট ও জ্যাক ক্র্যালি। দুজনেই হাফ সেঞ্চুরি করেন। তবে সেঞ্চুরি মিস করলেন দুই ওপেনারই। 84 রানে ক্রলিকে ফিরিয়ে দেন জাদেজা। আর 94 রানে বেন ডাকেটকে ফিরিয়ে দেন আংশুল কাম্বোজ। অপরাজিত ওলি পপ ও জো রুট। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর 2 উইকেটে 225। ভারতের থেকে আর মাত্র 133 রান দূরে ইংল্যান্ড। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।